মহাপ্রভুর লীলাতেই প্রবিষ্ট হচ্ছে। মহাপ্রভুর সেই অপূর্ব লীলা, বলে ভগবান ভক্তি থাকলে কিনা সম্ভব, ভক্তি থাকলে ভগবানকে নিজের পুত্র করেও পাওয়া যায়। জন্মদাতা পিতা নয়, তৎসত্ত্বেও ভগবান এমন অঙ্গীকার করলেন যে আজ জীবন বললেও ভুল হবে। তিনি এমন প্রতিশ্রুতি দিলেন, যতদিন চন্দ্র সূর্য উদিত হবে ততদিন আমি পুত্রের কর্তব্য পালন করব। তাহলে ভক্তির জোরটা কোথায়? 2 দিন 5 দিন 10 দিন নয়, বা যতদিন মানুষ মনে রাখবে ততদিন নয়। একটা মানুষ মারা গেলে পরেও একবার বিচার করে দেখুন, যত বড় আত্মীয় হোক না কেন, আস্তে আস্তে আমাদের স্মৃতি থেকে তার কথা, তার ছবি আস্তে আস্তে মুছতে শুরু হয়ে যায়। যত বড়ই আত্মীয় হোক না কেন, যত ঘনিষ্ঠ সম্পর্কই হোক না কেন, 5 বছর 10 বছর 20 বছর আস্তে আস্তে তার স্মৃতি আচ্ছা হতে লাগে। আরে ভগবান কেমন ভগবান চিন্তা করুন। কবে তিনি দেহত্যাগ করেছিলেন, কবে নিত্যলীলা প্রবিষ্ট হয়েছেন, আর ভগবান আজও পর্যন্ত, আর শুধু আজ নয়, বলেছেন যতদিন চন্দ্র সূর্য উদিত হবে ততদিন পর্যন্ত আমি এই পুত্রের কর্তব্য পালন করব। এটা কি বলে? এটাই হলো ভক্তি। বলে না, তুমি কতবার দিনে পুজো দিচ্ছ, কত সংখ্যা মালা জপ করছো, এটাতে কখনো বিচার হয় না ভক্তির সঙ্গে। এটা সাধন। ভক্তি কেমন? বলে যতক্ষণ না ভাব আসবে মনে ততক্ষণ ভক্তি পাবে না। ভাব যতক্ষণ না আসবে, ভগবানকে যতক্ষণ না তুমি নিজের মনে করবে ততক্ষণ ভগবান তোমাকে নিজের ভাববে না। হতে পারে নিজের, যতক্ষণ না বলবে হ্যাঁ গোবিন্দ আমি তোমার তুমি আমার, ততক্ষণ গোবিন্দও বলবে না যে আমি তোমার তুমি আমার। এই যে ভাব যতক্ষণ না আসবে ততক্ষণ যতই সাধন ভজন যাই করো না কেন, ভাব যতক্ষণ না আসছে ততক্ষণ ভক্তি তুমি পেতে পারো। প্রেম সে বলো, ভাবের প্রয়োজন। আজকে মহাপ্রভু সেই ভাব নিয়ে, ভাবে আবিষ্ট হয়ে লীলা করছেন। কোন ভাব? মহাপ্রভুর মধ্যে কোন ভাব আছে? রাধা ভাব। রাধারানীর ভাব নিয়ে ভক্ত হয়ে, ভক্তের আস্বাদ কেমন আমরা চৈতন্য মহাপ্রভুর আগমনের কারণ হিসাবে আমরা দেখিয়েছিলাম যে ভগবান ভক্তের ভাব কেমন সেটা আস্বাদন করার জন্য, জীবকে তো উদ্ধার করার জন্য অবশ্যই, ভক্তের ভাব আস্বাদন করার জন্য তিনি এসছেন রাধা ভাব অঙ্গীকার করে। রাধা ভাব নিয়ে আজকে তিনি সর্বদাই রাধা ভাবে আবিষ্ট থাকেন। আর কাকে খোঁজেন? কেবলমাত্র প্রাণনাথ কৃষ্ণকে খুঁজে দেন। কখনো ক্রন্দন করতে থাকেন। নিতাই চাঁদ বলছে, প্রভু এ তুমি ক্রন্দন কেন করছো এভাবে? সন্ন্যাস হয়ে গেছে। এই যে লীলা, এই লীলা কিন্তু সন্ন্যাসের পরবর্তী লীলা। অপূর্ব কথা, সুন্দর আছে। আমরা অনেকে একটু ভাগ জানি না। 48 বছর প্রভু প্রকট লীলা করেছিলেন। এই 48 বছর বয়সের মধ্যে 24 বছর তিনি গার্হস্থ জীবন পালন করেছিলেন, আর পরবর্তী 24 বছর তিনি নীলাচল বাস করেছিলেন। এই 24 বছরের মধ্যে 6 বছর গমনাগমন, কখনো দাক্ষিণাত্যে ভ্রমণ করতে গেছেন, কখনো বৃন্দাবন, কখনো গৌর, এভাবে 6 বছর গমনাগমন করেছেন। আর পরবর্তী 18 বছর তিনি নীলাচল বাস করেছেন। এই নীলাচল বাসের মধ্যে আবার দুটো ভাগ পাওয়া যায়। একটা এই 12 বছরের মধ্যে, 18 বছরের মধ্যে প্রথম 6 বছর আর পরবর্তী 12 বছর। প্রথম 6 বছর প্রভু ভক্তদের সঙ্গে উদ্দণ্ড নৃত্যের মধ্য দিয়ে নাম প্রচার করেছিলেন, আর পরবর্তী 12 বছর তিনি একান্তে এই গম্ভীরা বাস করেছিলেন। অদ্বৈত আচার্য এক বিশেষ পত্র পাঠিয়েছিলেন। সেই পত্রের মধ্য দিয়ে, সেটা একটা খুব সুন্দর কথা রয়েছে, সেই ভিতরে যাব না আজকে। অদ্বৈত আচার্য তিনি পত্র পাঠিয়েছিলেন, ভগবান মহাপ্রভুকে ইঙ্গিত করেছিলেন, প্রভু তোমাকে যে কারণে আনা হয়েছিল সেই কার্য আমার সাধন হয়ে গেছে। তুমি নাম প্রেম বিতরণ করে দিয়েছো, ঘরে ঘরে এখন
নামের বন্যা বলছে, তুমি চাইলে এবার তুমি আবার স্বধাম গমন করতে পারো। এটা কেমন বলে, পুজো করে আবাহন করে ডেকে এনেছিল অদ্বৈত আচার্য, মদন গোপাল এসো এসো বলে, আবার মনে করুন পুজো সমাপ্ত হয়ে গেল, বিসর্জন দিয়ে দিল, ভগবানকে বলে দিলেন আপনি চাইলে স্বধাম গমন করতে পারে। এই মহাপ্রভু যখন এই পত্র পেয়েছেন তারপর থেকে মহাপ্রভু নিজেকে গুটিয়ে নিয়েছিলেন, গম্ভীরাবাস করতে লেগেছিলেন, রাধা ভাবে একান্তে গম্ভীরায় বাস করতে লেগেছিলেন। সেই সময়টা হলো 12 বৎসর, 12 বৎসর, অনেকে আমরা 18 বৎসর বলি, কিন্তু 18 বৎসরের মধ্যেও এই ভাগটা রয়েছে। এই যখন সন্ন্যাস নিয়েছেন, সন্ন্যাস নিয়ে এখন তিনি এই রাধা ভাবে থাকতে থাকতে কৃষ্ণ 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 করতে করতে, কৃষ্ণকে খুঁজতে খুঁজতে আজকে ক্রন্দন করছেন। আর শ্রীপাদ নিত্যানন্দ জিজ্ঞাসা করছে, প্রভু তুমি এভাবে ক্রন্দন কেন করছো? বলে ওই যে কৃষ্ণ আমায় ডাকছে, কৃষ্ণ আমায় ডাকছে। বলে তাহলে তুমি কোথায় যাবে? বলে আমাকে কৃষ্ণ যেন ইশারা করে ডাকছে, আর আমাকে যেন হাত ধরে বৃন্দাবনের উদ্দেশ্যে আমাকে নিয়ে যেতে চাইছে। আমি বৃন্দাবন যেতে চাই। বলে সেখানে গিয়ে তুমি কি দেখবে? বলে কেন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, আর বলে সেখানে এই ব্রজের ধুলিতে, আমি সেখানে এই ব্রজের ধুলি নিয়ে আমি সর্বাঙ্গে মাখব, এই ব্রজের ধুলিতে আমি আমার প্রাণনাথকে খুঁজে বেড়াবো, কোথায় আমার কৃষ্ণ। বলে বেশ। বলে প্রভু বৃন্দাবন যাবে বলে যখন মনস্থির করেছো, তাহলে সঙ্গে আমাকেও নাও। মহাপ্রভুকে শ্রীপাদ নিত্যানন্দ জিজ্ঞাসা করছেন, প্রভু যখন বৃন্দাবন যাত্রা করবে মনস্থির করেছো, তাহলে সঙ্গে আমাকেও নাও। মহাপ্রভু বললেন, শ্রীপাদ এটা সম্ভব নয়। বৃন্দাবন যাত্রার যখন আমি মনোবাসনা করেছি, এই বৃন্দাবন যাত্রাকালে আমি কাউকে সঙ্গে নেব না। কিন্তু দেখুন, দাদারও তো একটা কর্তব্য থাকে, দাদা বলে কথা, আগে জন্মগ্রহণ করেছেন, দাদা হয়ে এসছেন। শ্রীপাদ দাদা হয়ে যখন এসে তার কর্তব্য কি? বলে যে প্রভু আমার নামে এমন মাতোয়ারা হয়ে যায়, নিজের ধ্যান নিজের কাছে থাকে, কীর্তন করতে করতে এমন ভাবাবিষ্ট হয়ে যায় যে ধুলায় লুটিয়ে পড়ে। প্রভু যদি আমার ধুলায় লুটিয়ে পড়ে, তাকে সাবধানে তুলবে কে? তার যত্ন কে নেবে? আমি যদি সঙ্গে না থাকি, তাহলে এই কার্যগুলো কে করবে? প্রভুর সেবা কে করবে? বলে শোনো, বেশ, তুমি যদি বৃন্দাবন যাত্রাকালে আমাকে না নাও, আমিও একটা কথা দিয়ে রাখছি, শুনে না, তোমার সঙ্গে আমি কাউকে পাঠাবো পাঠাবো পাঠাবো। আমাকে নেবে না, খুব ভালো কথা, কিন্তু আমিও তোমাকে একা যেতে, সঙ্গে তোমার আমি কাউকে কাউকে পাঠাবোই পাঠাবো। এখন মহাপ্রভু যখন চলেন, এ তো আর সাধারণ বৈষ্ণব নয়, সাধারণ মহন্ত নয়, সাক্ষাৎ ভগবান। মহাপ্রভু যখন চলেন, হাজারো হাজারো ভক্ত মহাপ্রভুর পথ অনুসরণ করে। আর সন্ন্যাস নিয়েছেন সেই অবস্থায়, সেই দিব্য দর্শন, আমরা তো ছবি দেখলেই আমাদের মন মোহিত হয়ে যায়। চিন্তা করুন, যারা সাক্ষাৎ দর্শন করেছে, তাহলে তাদের মনের ভাবটা কেমন ছিল। মহাপ্রভুর ছবি দেখলেই আমাদের মধ্যে কেমন ভাবের জাগরণ হয়, আর সেখানে যারা সাক্ষাৎ দর্শন করছে, তাহলে তাদের মনের ভাবটা কেমন হয়ে গেছে। মহাপ্রভু যখন যাচ্ছেন, নিত্যানন্দ খুঁজছেন কাকে সঙ্গে দেওয়া যায়। খুঁজতে খুঁজতে দেখছে হাজারো হাজারো ভক্তের পেছনে এক ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই নয়ন জলে ভেসে যাচ্ছে। তাকে বলে না, গৌরাঙ্গ মহাপ্রভু কিছু বলছেন না। কাকে বলছেন? বলে নিতাই চাঁদকে অনুনয় বিনয় করছেন মনে মনে, মনের আরতিতে। মনের যোগ বড় যোগ। দেখবেন সন্তানের যদি কিছু হয়, সবার আগে খোঁজ পায় মা। কি করে পায়? মাকে তো ফোন করে বলে না যে মা আমি বিপদে পড়েছি বা অসুবিধায় আছি। মা কিন্তু আগে বুঝতে পারে। মা বলে আজকে আমার জন্য কেমন লাগছে, ছেলেটার কোনো বিপদ আপদ হলো নাকি, বলো তো মায়েরা। তো যোগ বলে মনের যোগ সব থেকে বড় যোগ। মনের যদি সংযোগ থাকে, তাহলে ভগবানকে তুমি অবশ্যই পাবে। আজকে দুই নয়ন জলে ভেসে যাচ্ছে আর কৃপা প্রার্থনা করছে। কি বলছেন? নিতাই চাঁদের চরণে বন্দন করে বলছে, প্রভু যদি মহাপ্রভুর একটু সেবার সুযোগ আমি,
বলে তাহলে মহাপ্রভুকে বলো না, মহাপ্রভুকে সোজাসুজি বললে সেই সুযোগ তুমি কেন? এই যে মহাপ্রভু, এই সম্পত্তিটা কার? আমার নিতাই। নিতাইয়ের সম্পদ হলো গৌর সুন্দর, আর গৌর সুন্দরের সম্পদ হলো আমার নিতাই সুন্দর। একের কৃপা না হলে অপরকে পাওয়া, আগে নিতাইয়ের কৃপা দরকার। এ কারণে আমরা দেখা হলে বলি জয় নিতাই। নিতাইয়ের কৃপা না হলে তুমি গৌরকে পেতে পারো। সেই ভক্ত আজকে তুমি নয়ন জলে ভেসে যাচ্ছে, আর মনের আরতিতে, মনের সংযোগে আজকে নিতাই চাঁদের চরণে কৃপা প্রার্থনা করছে। প্রভু তুমি যদি কৃপা করো তাহলে মহাপ্রভুর চরণ সেবার সুযোগ আমি পেব। যখন দুই নয়ন জলে ভেসে যাচ্ছে, নিতাই চাঁদ তো খুঁজছেন উপযুক্ত সেবক কাকে পাওয়া যায়। সেবক তো সবাইকে বানানো যায় না। বর্তমান দেখবেন মন্দিরেও সেবক খোঁজে, কেমন দায়িত্ববান যেন হয়। অনেক সেবক আছে এই মঙ্গল আরতি ভারতী কিছু প্রয়োজন মনে করেন, 12টার ভোগ 2টোর সময় লাগায়, সন্ধ্যা আরতি 6টার আরতি 8টায় 9টায় গিয়ে করে। তাই এরকম সেবক হলে তো চলবে না। সেবকের দায়িত্ব জ্ঞান থাকবে, আর সেবা বিধি যেন জানা থাকে। ভক্ত সবাই হতে পারে, সেবক সবাই হতে পারে। ভক্ত যার মধ্যে ভক্তি আছে সেই ভক্ত হতে পারে, কিন্তু সেবার নিয়ম বিধিবিধান যে উপযুক্ত ভাবে না জানে সে সেবক হতে পারে। আর সেবক কে হবে? প্রেমানন্দ ঠাকুর খুব সুন্দর বলেছেন, সেবক বলিয়া এ তিন আখর, তিনেরও তিনটি কাম, তা যদি না করো কেমনে আচরো, কিসেরও সেবক না। সেবক ভালো করে দেখুন, 3টে শব্দ আছে। আমরা তো কেবল বলে দিই আমরা কত সেবক, এসে একটু বাসন মেজে দিলাম মনে করলাম কত সেবা করলাম, একটু ঝাড়ু লাগিয়ে দিলাম মনে করলাম কত সেবা করলাম। সেবক কাকে বলা হয়? সে, ব আর ক, এই 3টে অক্ষরের 3টে কাজ আছে। সেবক বলিয়া এ তিন আখর, তিনেরও তিনটি কাম, 3টে কাজ আছে। তা যদি না করো তা কেমনে আচরো, কিসেরও সেবক না। এই 3টে আচরণ যদি না করলে তাহলে কি করে সেবক হলে? সে অক্ষর বলে করো গুরু সেবা, গুরু সেবা করতে বলছে। আচরি গুরুর বা, তা না করিলি স্ত্রী বা কো পালিলি, সে ছাড়ি রহিল ব। যদি গুরুর সেবা না করো, গুরুর সেবা কিভাবে হয়? না দক্ষিণা দিলে গুরুর সেবা হয় না। গিয়ে একটু গুরুদেবকে মালা চন্দন পরিয়ে দিলাম, ভালো ভালো মিষ্টি নিয়ে গেলাম, একবারে সাষ্টাঙ্গ একটা প্রণাম লাগিয়ে দিলাম, আর চিন্তা করলাম গুরুর সেবা হয়ে গেল না। গুরুর সেবা কোনটা হয়? গুরুদেব যে যে তোমাকে বিধান দিয়েছে, যে মন্ত্র দিয়েছে, তোমাকে জপ করতে বলেছে, সন্ধ্যা বন্দনা করতে বলেছে, ভগবানের নাম চিন্তন স্মরণ মনন করতে বলেছে, এই কর্ম যদি করো তাহলে সেবকের সে সার্থক। তাহলে সেবকের প্রথম পর্যায়ে তুমি উত্তীর্ণ হলে। আর যদি এই কর্ম না করো তাহলে তুমি সেবকের কিন্তু ধারে কাছেও আসো। অনেক সেবা করছি, অনেক বাসন মেজে দিচ্ছি, ঘর মুছে দিচ্ছি, কিন্তু গুরুদেব বলেছে সন্ধ্যা করো, বন্দনা করো, নাম জপ করো, 16 নাম জপ করবে, মালা ছেড়ে দিয়ে বসে আছে। প্রথমে গুরুর বাক্যকে পালন করতে। তারপর বলছে ব বলে বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভজ, ফুকারি কহিছে ব, তা করিলি কখন অসতে মগন, ব ছাড়ি গেল রহিল ক। ব ফুকারি চিৎকার করে ব বলছে বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভজ। ভালো করে শুনবেন, একা একা ভজন করতে বলে, সাধন একা একা করবেন। আর বাসুদেব ভজন, কীর্তন, এগুলো সবসময় সাধু সঙ্গে এসে বসে করা উচিত। অর্থাৎ সাধু সঙ্গ করো, সাধু সঙ্গে বসে গোবিন্দের নাম কীর্তন করো। আর তাই যদি না করলে তাহলে বউ ছেড়ে চলে গেল, কেবল থাকলো ক। ক কি বলছে? ক কহে কহ না কৃষ্ণ কথা, কহ না কৃষ্ণ কথা। বিচার করুন কতবার কৃষ্ণ কথা বলি, সারাদিনে আমার বলা হয় না, আপনারা হয়তো বলতে পারেন, আমার দ্বারা হয়। ক কহে কহ না কৃষ্ণ কথা, শ্রবণ কীর্তন ধ্যান। ভালো করে শুনতে হবে, খালি আমরা পদ গিয়ে চলে যাই কিন্তু ভেতরে বিচার করি না। কি বললো? শ্রবণ কীর্তন ধ্যান, বলেনি ধ্যান কীর্তন শ্রবণ না। প্রথম কর্ম কি? শ্রবণ। প্রথম কর্মই হচ্ছে নববিধা ভক্তিতে
শ্রবণ, আগে শ্রবণ করো, শ্রবণের পরে কীর্তন, শ্রবণ করলে ভালোবাসা জাগবে, তারপরে কীর্তন করতে ইচ্ছা করবে, কীর্তন করলে কি হবে বলে ভক্তি জাগবে, আর ভক্তি যতক্ষণ না জাগবে ততক্ষণ আপনার দ্বারা ধ্যান সম্ভব না। এই ভক্তি নেই বলেই, ধ্যান লাগে না বলেই আহ্নিক করার সময় মন খালি এদিক ওদিক ছুটতে থাকে, মন এক জায়গায় বসে না। কেন? এই ধ্যানের ক্ষমতা আমাদের মধ্যে নাই। তাহলে কি বলছে? বলে কৃষ্ণ কথা বলো, কৃষ্ণের ধ্যান করো, শ্রবণ করো আর মনন করো। আর তাও যদি না করো, তা না করিলি, তা করিলি কখন অসতে মগন, ক করি গেল মান। তাহলে তাও যদি করলে না, ক চলে গেল। একে একে দেখো তিনেই ছাড়িল, বসতি হইল খালি, প্রেমানন্দ কহে জবের কিঙ্কর, বাজাইছে করতালি। প্রেমানন্দ ঠাকুর এই পত্রটি রচনা করেছেন। প্রেমানন্দ ঠাকুর বলছে যদি না করলে জমের কিঙ্কর করতালি দিচ্ছে, জমের চাকর যারা, যমদূত সোজা কথায়, তারা হাততালি দিচ্ছে। কেন? বলে বেশ ভালো, এরা ধর্ম কর্ম কিছুই করে নাই, আর মরলে পরে কি হবে? আমাদের এই জমালয়ে আসতে হবে, আমাদের কাজ বহাল থাকবে। সবাই যদি ভজন করে, পূজন করে, আর সবাই যদি বৈকুণ্ঠে চলে যাবে, আমরা চাকরি করব কোথায়? তাহলে জম তো আমাদেরকে ছুটি দিয়ে দেবে। তাহলে আমাদেরও কার্য যেন বহাল থাকে। দরকার নেই তোমরা নাম ভজন যখন কিচ্ছু করো না, তাই হাতে তালি দিচ্ছে। প্রেমানন্দ বলছে দেখো, এই ভয় পেও না, কিন্তু কি করো? সময় থাকিতে এখনো বদনে হরি হরি বলো ভাই, সমন তরিতে হরি নাম বিনা কিছুই গতি নাই। বলছে চিন্তা নেই, ভয় পেও না, এই সমনকে তাড়াতে গেলে একটাই উপায়, সবাই হরি হরি করো, হরি নাম ভজন করো, তাহলে সমনকে তুমি তাড়াতে পারবে, তোমার আর চিন্তা নাই। প্রেম সে বলো, একটাই কাজ, খালি নাম জপ করে। কলির জীবের একটাই গতি, সেটা হলো নাম। এইভাবে এই সেবকের বিধান যদি তোমার মধ্যে না থাকে, তাহলে তুমি উপযুক্ত সেবক হতে পারবে। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর দায়িত্ব দেবে, সাধারণ কারো তো নয়। সাক্ষাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি, সচ্চিদানন্দ ঘন বিগ্রহ যিনি, তার দায়িত্ব যখন কাউকে দেবে, তার আগে তো পরখ করে নেবে। আমরা বাড়িতে যখন কোনো চাকর রাখি, আগে পরখ করি না? একদম ঠিকুজি কুষ্টি আগে খুঁজে বের করে নি, কোথায় কাজ করতো, স্বভাব কেমন, বিচার করি তো। কেন? বলে না, বাড়িতে কাজ করবে, না জানি কখন বাড়ি থাকবো না, আর মূল্যবান সম্পদ নিয়ে পালিয়ে যাবে, বিচার করি। আজকে নিত্যানন্দ প্রভু খুঁজে খুঁজে বের করছেন। কেন? আমার প্রাণের ধনকে আমি সভ্য, কার কাছে সভ্য সেটা তো একবার বিচার করা উচিত। যখনই সেই মনের আরতির টান যখনই পড়েছে, নিতাই চাঁদের দর্শন যখনই তার উপরে পড়েছে, নিতাই চাঁদ গিয়ে একবার সবার পেছনে তার কাছে গিয়ে দাঁড়িয়েছে। বলে হ্যাঁ গো, নাম কি তোমার? এভাবে ক্রন্দনী বা করছো কেন? বলে প্রভু, একটু প্রভুর চরণ সেবা করতে। বলে বাবা, বেশ, খুব ভালো কথা। কতজন তো কত কিছু চায়, যে প্রভুকে গিয়ে প্রণাম করবো আর প্রভুর থেকে আশীর্বাদ নেবো, বাড়ি চলে যাব। আর তুমি চাইছো কি? প্রভুর চরণ সেবা করার জন্য। খুব ভালো কথা। আচ্ছা বেশ, তোমার নাম কি? বলে ঠাকুর, আমার নাম গোবিন্দ। যেই নাম বলেছে গোবিন্দ, নিতাই চাঁদও একবার আনন্দে যেন, নিতাই পাগলা নিতাই যেন একদম আনন্দে মেতে উঠেছে। বলে বাহ বাবা, বেশ ভালো নাম। কি নাম বললে? গোবিন্দ। গোবিন্দ যেই নাম শুনেছে, নিতাই চাঁদ ছুটে মহাপ্রভুর কাছে গেছে। প্রভু, এই পেয়েছি, তোমার জন্য সেবক খুঁজে পেয়েছি, এই এদিকে এসো, এদিকে এসো। কি নাম বললে তোমার? প্রভু, গোবিন্দ। এই পেয়েছি, দেখো তোমার জন্য উপযুক্ত সেবকও খুঁজে পেয়েছি, আর তার নামটা একবার শোনো, তাহলেই তোমার প্রাণ জুড়ে যাবে। কি নাম? গোবিন্দ। মহাপ্রভু যখনই শুনেছেন, মহাপ্রভু বলছে বাহ, ভালোই হলো শ্রীপাদ। কখনো যদি আমি মনের ভুলে আমার ওই গোবিন্দের কথা ভুলে যাই, এই গোবিন্দকে ডাকলেই আমার ওই গোবিন্দের কথা মনে পড়ে। কে বলছে? মহাপ্রভু বলছে। একবার বিচার করুন, লীলা কেবল শুনলে হবে না, ভেতরে বিচার রাখতে হবে। সাক্ষাৎ ভগবান যিনি রাধা প্রেম নিয়ে আছে, যিনি সর্বক্ষণ কৃষ্ণ কৃষ্ণ করছে, যিনি কৃষ্ণময়, সে বলছে যদি আমি কৃষ্ণকে ভুলে যাই,
তাহলে আমরা কি করি? আমরা কতক্ষণ মনে রাখি, কতক্ষণ ডাকি? মহাপ্রভু আমাদের শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা? সবসময় মনের মধ্যে গোবিন্দের চিন্তন রাখো, সবসময় গোবিন্দের নাম রটতে থাকো। ভগবান সে কি করে ভুলবে? তার তো ভোলার কথা নয়। তাও কি বলছে? যদি কখনো আমি ওই গোবিন্দের কথা ভুলে যাই, এই গোবিন্দকে ডাকলে আমার ওই গোবিন্দের কথা মনে। বেশ, মহাপ্রভুকে ওই গোবিন্দের হাতে সঁপে দিয়েছে নিতাই চাঁদ, সঁপে দিয়ে আজকে মহাপ্রভু রওনা করেছেন। আর রওনা করেছেন অদ্ভুত ভাবে। আরো আরো পথ ছিল, কিন্তু মহাপ্রভু সেই সব পথ ছেড়ে আজকে নবদ্বীপের পথ বেছে নিয়েছে। কেন? বলে দুই মাকে কথা দেওয়া আছে। এক হলো গর্ভধারিণী মা সচী মা, আর দ্বিতীয় হলো মা গঙ্গা, সুরধনী গঙ্গা। কেন? বলে দেখো, এই যখন সন্ন্যাস নিয়েছি, নীলাচল বাস করছি, ভক্তরা যখন চায় তখন এসে আমার সাক্ষাৎ করতে পারে, কিন্তু আমার গর্ভধারিণী মা চাইলেও আসতে পারে না। কেন? বলে গৃহে যুবতী পুত্র বধূ রয়েছে, বিষ্ণু প্রিয়া রয়েছে, কি করে আসে? আর বলে এক সুরধনী গঙ্গা, যমুনার ভাগ্য দেখে মা গঙ্গা ঈর্ষান্বিতা হয়েছিলেন। বলে হে যমুনে, তোমার কত ভাগ্য, তোমার পারে বসে আমার গোবিন্দ কত লীলা করেছে, আমার কি এমন সৌভাগ্য কখনো হবে না? গোবিন্দ বলেছিলেন, চিন্তা করো না গঙ্গে, কলিতে যখন আমি আবার লীলা করব, এই সমস্ত লীলা আমি তোমার পারে বসে করব, তুমি সমস্ত লীলা দর্শন করতে। তাই সেই দুই মাকে দর্শন দেওয়ার জন্য আজকে প্রভু চলেছেন নবদ্বীপের পথ হয়ে বৃন্দাবন। যখন আসতে লেগেছেন, আস্তে আস্তে যখন নবদ্বীপের দিকে অগ্রসর হচ্ছেন, একে একে গ্রাম পরিবর্তন করছেন, একের পর এক গ্রাম পার করছেন। আর নিত্য যে গ্রামে এসে মধ্যাহ্ন হয়, সেই গ্রামে এসে ভোগ নেয়। নিতাই চাঁদ, গোবিন্দ ঘোষ ঠাকুর মধ্যাহ্ন যেই লাগে ভিক্ষা করে, ভক্তগণ ভিক্ষা দেয়, ভিক্ষা করে মহাপ্রভুর আজকে ভোগ নিবেদন করে। এক গ্রামে এসে উপস্থিত হয়েছে, ভোগ নিবেদন হয়ে গেছে, প্রভু সেই ভোগের সামগ্রী প্রসাদ গ্রহণ করেছেন। প্রসাদ গ্রহণ করে ওই গোবিন্দ ঘোষ ঠাকুরের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। গোবিন্দ, সেবা দিলে মুখশুদ্ধি দাও, মুখশুদ্ধি না দেওয়া পর্যন্ত তো সেবা সম্পূর্ণ হয় না, মুখশুদ্ধি দাও। যেমনি বলেছে মুখশুদ্ধি দাও, গোবিন্দ ঘোষ ঠাকুর বলছো, ঠাকুর আমার তো একদম ধ্যান নাই মুখশুদ্ধির জন্য, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। অপেক্ষায় রেখে প্রভুকে বসিয়ে রেখে ছুটেছেন গ্রামের অভ্যন্তরে ভিক্ষা করে। আবার ভিক্ষা করে একটা হরতকি পেয়েছেন। আর সেই হরতকি যখন পেয়েছেন, হরতকি নিয়ে ছুটতে ছুটতে এসে হরতকিটিকে কয়েক খণ্ড করে এক খণ্ড প্রভুর হাতে তুলে দিয়েছেন, আর বাকি খণ্ডগুলো তার বহির্বাসে, গায়ের যে উত্তরীয় থাকে, উত্তরীয়র ওই আঁচলের মধ্যে গিট দিয়ে রেখেছে। প্রভু তো সেই হরতকি নিয়ে গোবিন্দায় নম বলে সেই হরতকি সেবন করে তিনি আবার নামে ভক্তগণের সঙ্গে ডুবে গেছেন। দেখতে দেখতে সেদিনের মতন রাত্র প্রভাত হয়েছে। সকাল হতেই মহাপ্রভু গোবিন্দকে বলছে, গোবিন্দ, এইভাবে যদি আমরা পথ চলি তাহলে কতদিনে বৃন্দাবন পৌঁছাবো? তাড়াতাড়ি নাও গোবিন্দ, তাড়াতাড়ি রওনা কর, বৃন্দাবন যত শীঘ্রই আমাদের বৃন্দাবন পৌঁছাতে হবে। প্রভু, চলো চলো, আমরা তো প্রস্তুত। ভক্তগণ সেই প্রভাত সময়, প্রভাত সঙ্গীতে, প্রভাত ফেরিতে হরিনাম করতে করতে মহাপ্রভুর সঙ্গে সবাই রওনা দিয়েছে। বলে না, ভগবান সকালবেলা প্রভাত সময় যদি ভগবানের নাম স্মরণ করো, তাহলে সারা দিন তুমি ভগবানের কৃপায় সুস্থ সবল এবং ভালো থাকবে। মহাপ্রভু সবাইকে সঙ্গে নিয়ে ওই প্রভাতী সুরে নাম করতে করতে আজকে রওনা দিয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। প্রভাতী সুরে নাম করতে করতে আস্তে আস্তে দিন যত বাড়তে লেগেছে, মধ্যাহ্ন এসে উপস্থিত হয়েছে, আর এক গ্রামে এসে উপস্থিত হয়েছে। গোবিন্দ ঘোষ ঠাকুর বলছে, প্রভু আবার তো মধ্যাহ্ন আগত,
হ্যাঁ গোবিন্দ, তাহলে প্রসাদের ব্যবস্থা কর। গোবিন্দ ঘোষ ঠাকুর ভক্তদের থেকে ভিক্ষা নিয়ে আবার প্রসাদের আয়োজন করেছেন। আর প্রসাদ যখন ব্যবস্থা হয়েছে, মহাপ্রভুকে ভোগ নিবেদন করেছে। মহাপ্রভুর ভোগ যেমনি আচমন যেমনি সমাপ্ত হয়েছে, গোবিন্দ ঘোষ ঠাকুর তাড়াতাড়ি কাপড়ের ঘর থেকে ওই এক খণ্ড হরতকি নিয়ে মহাপ্রভুর হাতে দিয়েছে। মহাপ্রভু হাতে হরতকিটি নিয়ে চিন্তা করছেন, আর গোবিন্দ ঘোষ ঠাকুরকে প্রশ্ন করছেন, গোবিন্দ, গতকাল তোমার কাছে মুখশুদ্ধি চাইলাম, দিতে কত বিলম্ব হলো, আর আজকে মুখশুদ্ধি না চাইতেই তুমি আমার হস্তে মুখশুদ্ধি দিয়ে দিলে, পেলে কোথা থেকে? বলে, কেন ঠাকুর, ওই কালকে ভিক্ষা করে একটা বড় হরতকি পেয়েছিলাম, তা চিন্তা করলাম এক টুকরো আপনাকে গতকাল দিয়েছিলাম, আর কয়েক খণ্ড আছে, চিন্তা করলাম যদি রেখে দেই আরো 2-4 দিন চলে যাবে। প্রভু আজকে এক খণ্ড দিলাম, আরো যা আছে আরো 2-4 দিন হয়ে যাবে। ভালো করিনি প্রভু? মহাপ্রভু কেবল একটাই শব্দ বলেছেন, ভালোই করেছো গোবিন্দ। বলে গোবিন্দায় নম বলে সেই হরতকি সেবন করে আবার নামে ডুবে গেছে, নামে মাতোয়ারা হয়ে গেছেন। প্রভু তো নাম বিনা আর কিছু জানেন না, সর্বক্ষণ কেবল নাম করে চলেছেন। দেখতে দেখতে সেই রজনীয় প্রভাত হয়ে গেছে। সকাল যখনই হয়েছে, আজকে মহাপ্রভু বলছে, ভক্তগণ তোমরা সবাই আমাকে বিদায় দাও, আমি বৃন্দাবন যাত্রা করি। যেমনি সবার থেকে বিদায় চেয়েছেন এই গোবিন্দ ঘোষ ঠাকুর, তাড়াতাড়ি নিজের পুটুলি গুছিয়ে, হ্যাঁ প্রভু চলো 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 তাড়াতাড়ি রওনা করো, এইভাবে চললে আর কতদিনে বৃন্দাবন পৌঁছাবো? এখন মহাপ্রভু বলছে, গোবিন্দ তুমি কোথায় যাবে? গোবিন্দ, কেন প্রভু, আমি তোমার সঙ্গে বৃন্দাবন যাত্রা করব। না গোবিন্দ, তোমার তো আর আমার সঙ্গে বৃন্দাবন যাওয়া হবে না। কেন প্রভু? গোবিন্দ, তুমি সন্ন্যাসী হয়েছো, সন্ন্যাস ধর্ম তুমি পালন করছো, আর সন্ন্যাসী হয়ে তোমার মধ্যে এখনো সঞ্চয় বাসনা রয়েছে। সঞ্চয় বাসনা যার, তার তো গোবিন্দ দর্শন হয় না। বরং গোবিন্দ তুমি গৃহে ফিরে যাও। প্রভু আমি গৃহে ফিরে যাওয়ার জন্য তো আসি নাই, আমি এসেছি তোমার সেবা করার জন্য, তোমার সঙ্গে বৃন্দাবন যাত্রা করবার জন্য। কিন্তু গোবিন্দ সেটা আর সম্ভব নয়। সঞ্চয় বাসনা যার মধ্যে আছে, তার আর বৃন্দাবন যাত্রা, এই সন্ন্যাস ধর্ম পালন করা। কিন্তু প্রভু আমি তো নিজের সুখের জন্য এই সঞ্চয় করি নাই, নিজের সুখের জন্য করি নাই, আমি তোমার সুখের জন্য এই সঞ্চয় করেছি। বলে, গোবিন্দ নিজের জন্যই করো আর অপরের জন্যই করো, সন্ন্যাস ধর্ম নিয়ে কদাপি সঞ্চয় করা উচিত নয়। প্রভু এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। মহাপ্রভু বলছেন, না গোবিন্দ তোমাকে আমি ক্ষমা করতে পারি না। কেন? বলে, দেখো এই সন্ন্যাসীর ছিদ্র সর্বলোকে গায়। সন্ন্যাসীর দোষ দেখবেন, যে দুষ্ট ব্যক্তি তার 1000 দোষ থাকতে পারে, সবাই অত্যধিক দৃষ্টিপাত করে না। কিন্তু যদি কোনো সাধু, কোনো বৈষ্ণব যদি অজান্ত একটা ভুল করে ফেলে, আমরা সবাই নিন্দা করতে থাকি, আরে দেখো দেখো কত বড় বৈষ্ণব, আর বৈষ্ণব হয় কিনা এই ভুল করছে। মহাপ্রভু কি বললেন? সন্ন্যাসীর ছিদ্র সর্বলোকে গায়। সন্ন্যাসীর যদি ছোট একটু দোষ থাকে, তাহলে সর্বলোকে গায়। শুভ্র বস্ত্রে মসি বিন্দু হইছে লুকায়। শুভ্র সাদা কাপড়ের মধ্যে যদি একটা কালির ফোঁটা পড়ে যায়, লুকানো যায়? একটা ধবধবে সাদা কাপড় রয়েছে, আর তার মাঝখানে ছোট্ট একটা কালির ফোঁটা দিয়ে আসুন, তাহলে কি হবে? যত দূরেই যান না কেন, ওই কালির ফোঁটা কিন্তু আপনার চোখে পড়বে। পুরোটা সাদা কাপড় ঠিকই, কিন্তু ছোট্ট একটা কালির বিন্দু যেমন উজ্জ্বল হয়ে থাকে, তেমন সন্ন্যাসীর ছিদ্র, সন্ন্যাসীর দোষ সর্বলোকে গায়। আর আমি সন্ন্যাস ধর্ম নিয়েছি, এই সন্ন্যাস ধর্মে থেকে আমি যদি তোমাকে ক্ষমা করি, এই জগৎবাসী আমার পথ অনুসরণ করবে। সবাই বলবে, তো এই যে মহাপ্রভু তো এমন করেছিল, তাহলে যে কোনো পাপ ক্ষমা করে দেওয়া যায় না? গোবিন্দ তোমাকে ক্ষমা আমি করতে পারি। প্রভু বলে, দেখো গোবিন্দ ইচ্ছাময়, তিনি হয়তো তার কোনো লীলার কারণেই তোমার মধ্যে এই সঞ্চয়ে বাসনা বুদ্ধি জাগরণ করেছে।
তাই তার ইচ্ছাকে সমর্থন করে স্বীকৃতি দিয়ে আমি এই অগ্রদ্বীপের মাটিতে গঙ্গার তীরে আমি তোমাকে নির্বাসন দিলাম। চিন্তা করুন, যিনি সেবার সুখে মত্ত রয়েছেন, যার জীবনে মহাপ্রভু ছাড়া দ্বিতীয় আর কেউ নাই, আর সেখানে যদি মহাপ্রভুই তাকে ত্যাগ করে দেয়, তাহলে তার জীবনে শোক কতদূর পর্যন্ত। গোবিন্দ ঘোষ ঠাকুর অনেক মিনতি করেছেন, কিন্তু মহাপ্রভু তাকে ক্ষমা করেন নাই। কেন ক্ষমা করেন নাই? বলে ভক্তের কষ্ট ভগবান সহ্য করতে পারে না ঠিকই, কিন্তু ভগবান বিচার করছেন, আমি যদি ক্ষমা করি তাহলে সন্ন্যাস ধর্মের নিন্দা হবে। যে একজন সন্ন্যাসী হয়ে এই অপরাধ কি করে ক্ষমা করলো? সন্ন্যাসী কাকে বলা হয়? সংসার সঞ্চয়ে বাসনা সম্যক রূপে নাশ হইয়াছে যার, তিনি হলেন সন্ন্যাসী। আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলাম আর সব সঞ্চয় করে রাখছি, এদিকে আমি গেরুয়া বসন করে লাঠি নিয়ে দণ্ড নিয়ে আমি ছুটে বেড়াচ্ছি না, আমি সন্ন্যাসী নই। কিঞ্চিত সঞ্চয় বাসনা যদি থাকে তাহলে সে সন্ন্যাসী না, তাহলে তো সন্ন্যাস ধর্মে নিন্দা হবে। সেই চিন্তা করে মহাপ্রভু গোবিন্দ ঘোষ ঠাকুরকে কিন্তু ক্ষমা করেন, নির্বাসন দিলেন। এখন যখন সেবা নিয়েছিলেন গোবিন্দ ঘোষ ঠাকুরের কাছ থেকে, এই গোবিন্দ ঘোষ ঠাকুরের কাছ থেকে সেবা নেবার সময় গোবিন্দ ঘোষ ঠাকুরের সেবায় প্রীত হয়ে মহাপ্রভু এক সময় বর দিয়েছিলেন গোবিন্দ ঘোষ ঠাকুরকে, যে গোবিন্দ, তোমার সেবায় আমি এত প্রীত হয়েছি, আমি তোমাকে বর দিচ্ছি, আমি চিরকাল তোমার হয়ে তোমার সেবা গ্রহণ করব। আজকে গোবিন্দ ঘোষ ঠাকুরের মনে পড়েছে, প্রভু তুমি তো আমাকে বর দিয়েছিলে, কৃপা করেছিলে, তুমি তো বলেছিলে তুমি চিরকাল আমার হয়ে আমার সেবা গ্রহণ করবে। তার সত্য কথাই বলি, আমি তোমাকে বর দিয়েছিলাম, আমি আমার কথা রাখবো, আমার কথা অক্ষরে অক্ষরে পালন করব, কিন্তু শোনো, আমি যখন বৃন্দাবন থেকে ফিরবো, আমি ফিরে এসে আমি তোমার হয়ে থাকবো, তোমার সেবা গ্রহণ করব, এখন আমাকে বিদায় দাও গোবিন্দ। কিন্তু কেউ কি চায়, কেউ কি পারে যে ভগবানকে একবার যখন তার সঙ্গ পেয়েছে তাকে ছেড়ে আবার সংসার জীবনে প্রবেশ করতে? কিন্তু বহু কষ্ট থাকা সত্ত্বেও গোবিন্দ ঘোষ ঠাকুরকে বলছে, প্রভু আমি থাকবো কেন? মহাপ্রভু বলছে কৃষ্ণ নাম করো। প্রভু কৃষ্ণ নাম তো নয় করলাম, কিন্তু আমি তো তোমার চরণ ছাড়া আমি আর কারো চরণ চাই। মহাপ্রভু বলছে কৃষ্ণ কৃষ্ণ নাম স্মরণ করো, কৃষ্ণের সেবা করো, আর শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি আমি অতি শীঘ্রই ফিরে আসবো। প্রভু তুমি আসবে তো আসবে কবে, কতদিনে আসবে? মহাপ্রভু বলছে অচিরেই আমি তোমাকে সেই বার্তা পাঠাবো, তুমি সংবাদ পাবে, আমার আগমনের সংবাদ তুমি পাবে। বলে মহাপ্রভু গোবিন্দ ঘোষ ঠাকুরকে সেই অগ্রদ্বীপের মাটিতে নির্বাসন দিয়ে তিনি রওনা হলেন বৃন্দাবনের উদ্দেশ্যে। গোবিন্দ ঘোষ ঠাকুর এখন অগ্রদ্বীপের বাসী, অগ্রদ্বীপ সকল ভক্তবৃন্দ গোবিন্দ ঘোষ ঠাকুরকে একটা ছোট্ট কুটির ঘর করে দিয়েছেন। গোবিন্দ ঘোষ ঠাকুর সেই গৃহেই থাকেন আর সব সময় এই গৌর নাম নিয়ে মত্ত থাকেন। গৌর নামে সব সময় মত্ত থাকেন। নিত্য গঙ্গা স্নান করেন, আর গঙ্গা স্নান করেন আর গৃহে এসে নিত্য চিন্তা করেন, আজ তো বহুদিন হয়ে গেল প্রভু, না তো তুমি ফিরলে, না তো এখনো পর্যন্ত তুমি কোনো সংবাদ পাঠালে, তোমার আগমন বার্তা তো পেলাম না। যারা বৃন্দাবন থেকে ফেরে ভক্তদের যাদেরকেই দেখে তাদের কাছে ছুটে যায়, হ্যাঁ গো আমার প্রভুর কোনো সংবাদ আসে নাকি, আমার প্রভু আমার জন্য কোনো সংবাদ পাঠিয়েছে কি? কিন্তু কোনো ভক্তই কোনো সংবাদ দেয়। আজকে গোবিন্দ ঘোষ ঠাকুর সেই সকালবেলা ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নানে গিয়েছেন। গঙ্গা স্নানে গিয়ে আবক্ষ গঙ্গার জলে দাঁড়িয়ে সেই গৌর হরির চিন্তা করছেন। গঙ্গা স্নান যখন করতে লেগেছে আর গৌর হরির চিন্তনে যখন মগ্ন হয়েছে, হঠাৎ করে দেখছে ওই গঙ্গার জলে কিছু একটা কাঠ ভেসে এসে তার অঙ্গ স্পর্শ হচ্ছে। কালো রঙের এক কাঠ যখনই অঙ্গ স্পর্শ করেছে, ধ্যান ভেঙে গেছে, তাকিয়ে দেখছে একটা কালো কাঠ এই গঙ্গার স্রোতে ভেসে এসে তার অঙ্গ স্পর্শ করেছে। চিন্তা করছে সকালবেলা একটু একাগ্র চিত্তে একটু গৌর হরির নাম চিন্তন করব, বন্দন করব,
তাও কি সম্ভব নয়? ঠেলে সরিয়ে দিয়েছেন, ঢেউয়ের সঙ্গে ভেসে চলে যাবে। আবার ওই গৌর হরির নামে ডুবে গেছেন, যখনই চিন্তনে আবার ডুবে গেছেন, আবার কোথা থেকে এক কাঠ ভেসে এসে তার অঙ্গ স্পর্শ, আবার চোখ খুলে দেখছে সেই এক মরা পোড়া কাঠ, কালো এক কাঠ বারবার অঙ্গ স্পর্শ করছে, আবার ঠেলে দূরে সরিয়ে দিয়েছেন। এভাবে যখন তৃতীয়বার সেই কাঠটি এসে অঙ্গ স্পর্শ করেছে, গোবিন্দ ঘোষ ঠাকুর ভালো করে চেয়ে দেখছেন, এই সেই তো একই কাঠ, যাকে আগেও দুবার ঠেলে ঠেলে সরিয়ে দিয়েছি, এ তো সেই কাষ্ঠ না। এ বারবার যখন এমন ব্যাঘাত ঘটাচ্ছে, একে গঙ্গার তীরে ছুঁড়ে ফেলে তুলে গঙ্গার তীরে ছুঁড়ে ফেলে দিয়ে গঙ্গার স্নান করে গৃহে ফিরে গেছেন। আর চিন্তা করছেন, প্রভু তুমি কবে আসবে? তুমি তো বলেছিলে তুমি আসবে। এদিকে শুনতে পাচ্ছে দূর থেকে কীর্তন ধ্বনি আসছে, জয় জয় গোবিন্দ গোপাল বনমালী, শ্রী রাধার প্রাণধন মুকুন্দ মুরারি, জয় জয় গোবিন্দ গোপাল বনমালী, শ্রী রাধার প্রাণনাথ মুকুন্দ মুরারি। যখনই কীর্তনের ধ্বনি শুনেছে, আজকে গোবিন্দ ঘোষ ঠাকুর সেই কীর্তনের ধ্বনির মধ্যে মহাপ্রভুর কণ্ঠস্বর শুনতে পেয়ে আজকে ছুটতে শুরু করেছে। ছুটতে ছুটতে গিয়ে মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়েছে। মহাপ্রভু ওই গোবিন্দ ঘোষ ঠাকুরকে উঠিয়ে গোবিন্দ ঘোষ ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, গোবিন্দ কেমন আছো? গোবিন্দ গোবিন্দ ঘোষ ঠাকুর উত্তর দিচ্ছেন, প্রভু তুমি এ কথা জিজ্ঞাসা করতে পারলে? আমি তোমাকে ছাড়া কিভাবে ভালো থাকি? আমি ভালো নেই প্রভু, চলো চলো আমার কুটিরে চলো। মহাপ্রভুকে নিয়ে কুটিরে গেছেন, বসতে দিয়েছেন, স্বাগতম করেছেন, আরতি করেছেন। মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন, প্রভু তুমি তো বলেছিলে তুমি আসার পূর্বে আমাকে আগমন বার্তা দেবে, কেন গোবিন্দ? আমি তো আগমন বার্তা পাঠিয়েছিলাম, আমি তো সংবাদ পাঠিয়েছিলাম তোমাকে, তুমি সংবাদ পাওনি? মহাপ্রভুর কথা শুনে গোবিন্দ ঘোষ ঠাকুর বলছে, প্রভু আমাকে তো কেউ এসে বলেনি, তোমার আগমন বার্তা তো আমাকে কেউ এসে দেয় নাই। আচ্ছা গোবিন্দ, তুমি যখন গঙ্গার স্নানে যাও, কোনো বস্তু কি তোমার অঙ্গ স্পর্শ করে নাই? যেই মাত্র মহাপ্রভু বলেছেন যে কোনো বস্তু কি তোমার অঙ্গ স্পর্শ করে নাই, যেই মুহূর্তে বলা, গোবিন্দ ঘোষ ঠাকুরের যেন তড়িৎ গতিতে মস্তিষ্কে সেই জ্ঞান আসলো, আচ্ছা আমি তো গঙ্গায় স্নানে যখন গিয়েছিলাম, এক মরা পোড়া কাঠ বারবার আমার অঙ্গ স্পর্শ করছিল, যতবার আমি তাকে ঠেলে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম, ততবার এসে এসে আমার অঙ্গ স্পর্শ করছিল। তাহলে কি সেই মরা পোড়া কাঠ? প্রভু একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। ছুটতে ছুটতে গেছেন, সেই গঙ্গার পাড়ে গিয়ে দাঁড়িয়ে দেখছেন মরা পোড়া কাঠ ভেবে যাকে ওই গঙ্গার তীরে ছুঁড়ে ফেলেছিলেন, সেটা কোনো মরা পোড়া কাঠ নয়, একটি কালো কষ্টি পাথর, আর পাথরের উপরে কৃষ্ণ নাম লেখা, কৃষ্ণ নাম লেখা। গোবিন্দ ঘোষ ঠাকুর সেই প্রস্তর দেখে, কষ্টি পাথর দেখে দুই নয়ন জলে আজকে ভেসে যাচ্ছে। মহাপ্রভুকে সেইখান থেকেই বন্দনা করে বলছেন, প্রভু কত লীলা না জানি তুমি জানো। ত্রেতা যুগে যেই নামের জোরে পাথর ভাসিয়েছিলে, রাম নামে পাথর যেখানে ভাসিয়েছিলে, আর এই কলিকালেও তুমি কৃপা করে সেই লীলা তুমি আমাকে দেখা। কালো কষ্টি পাথর, তার উপরে কৃষ্ণ নাম লেখা, আর সেই পাথর সে বৃন্দাবন থেকে ভাসতে ভাসতে এসে আমার অঙ্গ স্পর্শ করেছে। আমি বুঝতে পারি নাই, সেই কষ্টি পাথরকে বক্ষে জড়িয়ে ধরে আজকে মহাপ্রভুর কাছে, প্রভু এই যে এই পাথর দিয়ে কি করব প্রভু? গোবিন্দ ঘোষ ঠাকুরকে বলছে মহাপ্রভু, গোবিন্দ এই কষ্টি পাথর দিয়ে এক ভগবানের বিগ্রহ নির্মাণ করব। প্রভু নির্মাণ করব, যে এই ভাস্কর পাবো কোথায়? ভাস্কর ছাড়া এই মূর্তি নির্মাণ করব কি করে? মহাপ্রভুর কৃপায়, মহাপ্রভুর আকর্ষণে সেইখানে কোথা থেকে এক ভাস্কর এসে উপস্থিত হয়েছে। ভাস্করকে সেই কষ্টি পাথর দেওয়া হয়েছে, আর ভাস্কর কি করেছে? এক সুন্দর ভগবানের বিগ্রহ নির্মাণ করে দিয়েছে, গোপীনাথের বিগ্রহ নির্মাণ করে দিয়েছে। সেই বিগ্রহের নাম রাখা হয়েছে গোপীনাথ। মহাপ্রভু আজকে সেই গোপীনাথের বিগ্রহকে
গোবিন্দ ঘোষের হাতে দিয়ে বলছে, গোবিন্দ এই নাও, এই বিগ্রহ রাখো, এই বিগ্রহের সেবা পূজা করবে। বলে প্রভু তাহলে তুমি? বলে গোবিন্দ আমি যদি তোমার কাছে আটকা পড়ে থাকি, তাহলে আমি যে নাম প্রেম বিতরণ করতে এসেছি সেই কাজে যে বিঘ্ন ঘটে। প্রভু আমি কিছু শুনতে চাই না। তুমি বলেছিলে তুমি চিরকাল আমার হয়ে আমার কাছে আমার সেবা গ্রহণ করবে। আমি কিচ্ছু জানি না, আমি এই বিগ্রহ চাই না প্রভু। আমি তোমার মতন সচল বিগ্রহ চাই, আমি তোমাকে চাই। এই পাথরের বিগ্রহ আমার কোনো প্রয়োজন নাই। চলো আমি তোমাকে যেতে দেবো না, আমি তোমাকে দরকার হলে আটকে রেখে দেবো। মহাপ্রভুর হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে ওই কুটিরের মধ্যে ঢুকিয়ে দিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। আর যেই বন্ধ করে দিয়েছে, দেখছে বাইরে যে গোপীনাথের বিগ্রহ দাঁড় করানো ছিল, সেই বিগ্রহ আজকে চলতে চলতে চলে যাচ্ছে, হাঁটতে হাঁটতে সেই বিগ্রহ আজকে চলতে শুরু করেছে। আর ঘরের মধ্যে যে বিগ্রহ ছিল, সেই বিগ্রহ দেখছে গোপীনাথের মতন সেই পাথরের বিগ্রহ যেন সেখানে বসে রয়েছে। এখন গোবিন্দ ঘোষ ঠাকুর চিন্তা করছে, আমি একই দেখছি, আমার ঘরেও গোপীনাথ, বাইরেও গোপীনাথ, আমার ঘরেও ওরা, বাইরেও ওরা, একই দেখছি। আমি কাকে ধরবো আর কাকে রাখবো আর কাকেই বা ছাড়বো? মহাপ্রভু গোবিন্দ ঘোষ বলছেন, গোবিন্দ আমি আর গোপীনাথ অভেদ জানিও, আমি আর গোপীনাথের মধ্যে কোনো ভেদ নাই। আমি আর গোপীনাথ অভেদ জানিও, এই চিন্তনে, এই স্মরণে, এই মননে এই গোপীনাথের সেবা পূজা করি। যখন আজ্ঞা করেছেন, গোবিন্দ ঘোষ ঠাকুর বুঝতে পেরেছেন যে ভগবানকে ধরে রাখার মতন ক্ষমতা আমার নাই। মহাপ্রভু বলছে, শোনো গোবিন্দ, আমি যদি চিরকাল তোমার কাছে তোমার হয়ে আটকা পড়ে থাকি, তাহলে এই জগৎবাসীকে উদ্ধার করবো কি করে? নাম প্রেম বিতরণ করবো কি করে? গোবিন্দ তোমার প্রতি আজ্ঞা রইল, এই গোপীনাথের সেবা করো আর তুমি বিবাহ করে সংসারী। মহাপ্রভু যখন চলে যাচ্ছেন বিদায় চেয়ে, গোবিন্দ ঘোষ ঠাকুর তখন প্রার্থনা করে বলেছেন, প্রভু আমি জানি আমার কোনো ক্ষমতা নেই যে আমি তোমাকে আটকে রাখতে পারি, কিন্তু প্রভু তুমি একটা কৃপা করো, একটা বর আমাকে দিয়ে যাও, অন্তিম কালে আমি যেন তোমার দর্শন করে আমার প্রাণ ত্যাগ করতে পারি। মহাপ্রভু গোবিন্দ ঘোষ ঠাকুরকে আশীর্বাদ করে কৃপা করে রওনা হলেন। এদিকে ওই গোবিন্দ ঘোষ ঠাকুরকে পাড়ার সবাই মিলে গোবিন্দ ঘোষ ঠাকুরের বিবাহ সম্পন্ন হলো। গোবিন্দ ঘোষ ঠাকুর বিবাহ করলেন। সেই মাধবী নামে এক পত্নী ঘরে আসলো। দেখতে দেখতে সংসারের সুখে তিনি নিমগ্ন হয়ে গেলেন, গোপীনাথের সেবা করেন আর সংসার সুখে নিমগ্ন থাকেন। কিন্তু ভগবান ভক্তকে বারংবার পরীক্ষা করে। বলে কেন? বলে দেখো ভালো করে চিন্তা করো, এই সোনার নেকলেস, সোনার চেন, সোনার মালা, সোনার দুল পড়তে কত ভালো লাগে, কিন্তু সোনার জীবনে কত কষ্ট আছে একবার বিচার করে দেখো। সোনা কখন গলায় ওঠে, কানে ওঠে, নাকে ওঠে? বলে অনেক দুঃখ কষ্ট সহ্য করার পর সে গিয়ে গলায় ওঠে, কানে ওঠে, নাকে ওঠে। শ্যাকরা কতবার তাকে পেটায়, কতবার আগুনে পোড়ায়, কতবার জলে চোবায়, তারপরে গিয়ে একটা চেন তৈরি হয়, একটা নাকের তৈরি হয়, একটা কানের তৈরি হয়। ভগবানও ঠিক তেমন, নিজের পার্ষদ রূপে স্বীকার করার পূর্বে ওই স্বর্ণকার যেমন পেটায়, পোড়ায়, জলে চোবায়, ভগবানও তেমন ভক্তকে বারবার পরীক্ষা করে দেখে নেয় যে আমার পার্ষদ হওয়ার যোগ্য কি যোগ্য নয়। প্রেম সে বলো। মহাপ্রভু বিচার তো দিয়ে গেলেন, গোবিন্দ ঘোষ ঠাকুর বিবাহ করলেন, এক ছোট্ট ফুটফুটে সন্তান হলো, নাম রাখলেন গোপীনাথ। ভগবানেরও নাম গোপীনাথ, সন্তানেরও নাম রাখলেন গোপীনাথ। প্রভুর এখন এই গোবিন্দ ঘোষের পরীক্ষা আরম্ভ হলো যে গোবিন্দ দেখি এই সংসার সুখের মধ্যেও তুমি আমার সেবা পূজা নিয়ে আমাকে তুমি কতটা ভালোবাসো। যখন তোমার কেউ ছিল না তখন তো তুমি আমাকে ভালোবেসেছিলে, আজকে সংসারের মধ্যে থেকে তুমি আমাকে কতটা ভালোবাসো একবার পরীক্ষা করে। দেখতে দেখতে পরীক্ষা যখন শুরু হয়েছে, গোবিন্দ চিন্তা করেছে পরীক্ষা নেবেন,
ভগবান গোবিন্দ যখন চিন্তা করেছে, দেখতে দেখতে 3 দিনের মাথায় গোবিন্দ ঘোষ ঠাকুরের পত্নী দেহান্ত হয়েছে, মারা গেছে। চিন্তা করুন, আজকে ছোট্ট এক শিশু, কোলের সন্তান, সেই কোলের সন্তানকে নিয়ে তিনি সংসার ধর্ম যাপন করবেন, নাকি ওই ভগবান গোপীনাথের সেবা পূজা? ঠিকভাবে সেবা পূজা করতে পারে না, ছোট্ট সন্তান কোলে রয়েছে, সন্তানকে কোলে নিয়ে সেবা পূজা করে, কিন্তু কখনো কখনো এমন ভাবে আবিষ্ট হয়ে যায়, স্নান বেদিতে হয়তো গোপীনাথকে দাঁড় করিয়েছে, বিগ্রহকে দাঁড় করিয়েছে, স্নানও করিয়েছে, কিন্তু স্নান করাবার পর ফুল, তুলসী, বস্ত্র আদি সব নিজের কোলের সন্তানকে পরিয়ে বসে আছে। পাড়া প্রতিবেশী যারা আসে তারা এসে বলে, ঠাকুর তুমি করেছো কি? যে ফুল, চন্দন, তুলসী গোপীনাথের চরণে দেওয়ার কথা ছিল, তা তুমি নিজের ছেলের চরণে দিয়ে বসে আছো। গোপীনাথের বস্ত্র, অঙ্গরাগ সব তুমি নিজের সন্তানকে করে বসে আছো। গোবিন্দ ঘোষ ঠাকুর দেখে হা হা করে ওঠে, কেন? বলে, না জানি আমার সেবায় ত্রুটি হচ্ছে, যে সেবা গোপীনাথকে করার কথা ছিল সেই সেবা কিনা আমি নিজের সন্তানকে করছি। ভগবান বলে, ভগবান ভাবের হুকারি, ভালোবাসার হুকারি। ভগবান দেখছে আমার ভালোবাসায় খামতি আছে, যে সেবা আমাকে করার কথা ছিল সেই সেবা কিনা নিজের সন্তানকে করে। কি করলো? আবার পরীক্ষায় ফেললেন। দেখতে দেখতে 3 দিনের জ্বরে ওই ছোট্ট সন্তানটাও মারা গেছে। চিন্তা করুন, এক তো পত্নী বিয়োগ, পত্নী মারা গেছে, এতদিন ছোট্ট সন্তানটাকে নিয়ে যে করে হোক সংসার ধর্ম আর গোপীনাথের সেবা চালাচ্ছিলেন, আজকে দেখতে না দেখতে সেই ছোট্ট সন্তানটার দেহান্ত হয়ে গেছে। আজকে গোবিন্দ ঘোষ ঠাকুর অকুল পাথারে পড়ে গেছে, শোকের পাথারের মধ্যে পড়ে গেছে। গ্রামবাসী ভক্তবৃন্দ অনেক কষ্টে গোবিন্দ ঘোষ ঠাকুরকে সঙ্গে নিয়ে সেই ছোট্ট সন্তানটাকে মাটি দিয়ে এসছে। ছোট্ট সন্তান তো, দাহ সংস্কার হয় না, মাটি দিয়ে এসছে। আজকে গোবিন্দ ঘোষ ঠাকুর বাড়িতে এসে অভিমান করে নিয়েছে যে, প্রভু এই সংসার তো আমি চাইনি, আমি ছিলাম সন্ন্যাসী, তোমার সঙ্গে আমি পথ বেছে নিয়েছিলাম, তোমার সেবা বেছে নিয়েছিলাম, তোমার সঙ্গে রওনা দিয়েছিলাম, তোমার সেবা করতে করতে বৃন্দাবন যাত্রা করব। আমি তো এই সংসার চাইনি, তোমার আদেশে আমি এই সংসারে ঢুকলাম, প্রবিষ্ট হলাম। আর সংসারেই যখন আমাকে ঢোকালে, তাহলে কেন কেড়ে নিলে আমার পত্নী মাধবীকে? আর কেনই বা কেড়ে নিলে আমার কোলের এই ছোট্ট সন্তান এই গোপীনাথ? কি অপরাধ ছিল আমার? কেন কেড়ে নিলে? বেশ, কেড়ে যখন নিলে, আজ থেকে তোমার সেবা পূজা সব না, তো তোমাকে কিছু ভোগ নিবেদন করব, না তো আমি কিছু করব। ঠাকুর তুমি ওরকম বসে মন্দিরের সামনে গোবিন্দ ঘোষ ঠাকুর পড়ে রয়েছে, ভোগ লাগে না। দেখতে দেখতে 3টে দিন হয়ে গেছে, আহার লাগেনি, ভোগ নিবেদন হয়নি। গোবিন্দ ঘোষ ঠাকুর ওইভাবেই মূর্ছিতার মতন পড়ে রয়েছেন। হঠাৎ করে একটা কণ্ঠধ্বনি শুনতে পেল, বাবা আমার বড় ক্ষুধা পেয়েছে। যখনই এই বাবা ডাক শুনেছে, গোবিন্দ ঘোষ ঠাকুর তাড়াতাড়ি উঠে বসেছে। কে ডাকলো? গোপীনাথ, তুই এলি বাবা, তুই এলি। হঠাৎ করে বুঝতে পারলো না, এটা তো আমার মনের ভ্রম, আমি যে নিজে হাতে গোপীনাথকে মাটি দিয়ে এসেছি, সেই গোপীনাথ কোথা থেকে আসবে? তাহলে এমন সুন্দর মিষ্টি করে আমাকে বাবা বলে কে ডাক? তাকিয়ে দেখছে ওই সিংহাসন থেকে সেই পাথরের বিগ্রহ গোপীনাথ আজকে গোবিন্দ ঘোষ ঠাকুরকে বাবা বলে ডাকছে। বাবা আমার বড় ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। গোবিন্দ ঘোষ ঠাকুর বলছে, খাবার যদি এত শখ ছিল, তাহলে কেন কেড়ে নিলে আমার মাধবীকে? কেন কেড়ে নিলে আমার পুত্র গোপীনাথকে? গোপীনাথ বলছে, বাবা কারো যদি 2টো পুত্র থাকে আর একটা পুত্র যদি মারা যায়, বাবা কি আরেকটা পুত্রকে না খাইয়ে রাখবে? বলে, বাবা আমি তোমার পিতা নই, তুমি আমার পুত্র নাও, কে তোমার বাবা? বলে, বাবা তুমি আমার বাবা, তুমি আমার বাবা। বলে, শোনো, এই বাবা বলে ডাকলে যেন দায়িত্ব হয়, কর্তব্য থাকে।
কেবল পুত্র বললে, সন্তান বললে হয় না, দায়িত্ব পালন করতে হয়। তুমি কি পারবে বৃদ্ধ বয়সে আমার সেবা করতে? পুত্র কেন বলে বৃদ্ধ বয়সে সেবা করবে, মুখাগ্নি করবে? তুমি কি পারবে বৃদ্ধ বয়সে আমার সেবা পূজা করতে, আমার অন্ত্যেষ্টি ক্রিয়া করতে? গোবিন্দ ঘোষ ঠাকুরের সেই কথা শুনে আজকে ভগবান প্রতিশ্রুতি করলেন, বলে বাবা আমি তোমার বৃদ্ধ বয়সে সেবা শুশ্রূষা করব, আর শুধু তাই নয়, আমি আমার পুত্র হওয়ার কর্তব্য সব কিছু পালন করব, তোমার শ্রাদ্ধ শান্তি সমস্ত কিছু আমি করব। আর শুধু ততদিন নয়, যতদিন পর্যন্ত এই চন্দ্র সূর্য উদীয়মান হবে, যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য থাকবে, ততদিন পর্যন্ত আমি তোমার নিমিত্তে শ্রাদ্ধ শান্তি করব করব করব। এই গোপীনাথ যখন প্রতিশ্রুতি দিলেন যে আমি তোমার সেবা পূজা সব করব, তোমার শ্রাদ্ধ আদি সমস্ত কিছু ক্রিয়া করব, পুত্রের দায়িত্ব পালন করব, যেই মাত্র প্রতিশ্রুতি করেছেন গোবিন্দ ঘোষ ঠাকুর তাড়াতাড়ি উঠে গিয়ে সেই পাথরের বিগ্রহকে আলিঙ্গন করে জড়িয়ে ধরেছেন। আমি বুঝতে পেরেছি তুই আমার পুত্র গোপীনাথ, তুই আমার ছেলে গোপীনাথ, তুই আমার খোকা গোপীনাথ। বাবা আমার বড় ক্ষুধা পেয়েছে, আয় বাবা আয়, খা, ঘরে যা আছে তাই খা। যা পেয়েছেন হাতের কাছে যা ছিল আজকে তাই খাওয়াতে লেগে গেছেন। চিন্তা করুন, যাকে সচিমা কোলে করে নিয়ে মাখন মিছরি খাওয়াতো, আজ যাকে মা যশোদা নিয়ে যশোদার নীলমণি হয়ে যার কোলে এত খেলা করতো, আজকে গোবিন্দ ঘোষ ঠাকুরের কোলে বসে সেই গোপীনাথ আজকে আহার গ্রহণ করছে, প্রসাদ গ্রহণ করছে। আর গোবিন্দ ঘোষ ঠাকুর নিজের হাতে গোপীনাথকে খাইয়ে দিচ্ছে। কোন গোপীনাথ? যাকে আমরা পাথরের বিগ্রহ বলি। দেখুন, যদি ভক্তি থাকে সেই পাথরের বিগ্রহ পর্যন্ত কথা বলে, আর পিতার কাছ থেকে এসে, ভক্তের কাছ থেকে এসে ওই নৈবেদ্য গ্রহণ করে। দেখতে দেখতে গোবিন্দ ঘোষ ঠাকুর বৃদ্ধ হয়েছেন, বার্ধক্যে জর্জরিত হয়েছেন, আর চলতে পারেন না। আর বুঝতে পেরেছেন গোবিন্দ ঘোষ ঠাকুর আমার হাতে সময় বড় কম, আমি আর বেশিক্ষণ নাই। গোবিন্দ ঘোষ ঠাকুর গোপীনাথকে ডেকেছেন। কোন গোপীনাথকে? যে গোপীনাথ সিংহাসনের উপরে বসে থাকে, যে প্রতিশ্রুতি দিয়েছিল আমি বৃদ্ধ বয়সে তোমার সেবা শুশ্রূষা করব, তোমার অন্ত্যেষ্টি ক্রিয়া করব। আর ভগবানও কেমন দেখুন, গোপীনাথকে ডেকেছে, বাবা গোপীনাথ একবার এদিকে আয় বাবা। বলে শোন বাবা, আমার হাতে সময় আর বিষাদ নাই, আমি আর বেশিক্ষণ নাই। গোপীনাথ তো বলছেন, বাবা এ তুমি কি বলছো বাবা, কেন এমন কথা বলছো তুমি? বলে শোন বাবা, চিরকাল কারোর বাবা মা বেঁচে থাকে, একদিন না একদিন পিতা মাতা যাবে। আর শোন বাবা, আমারও মনে হয় যাবার সময় হয়ে এসেছে, তোকে কিছু কথা বলে যাই। এই সেবকেরা রইল, সব ব্রাহ্মণ আদি সবাই রইল, ভক্তগণ রইল, কিন্তু বাবা দুষ্টুমি করিস। ভক্তের ভক্তিটা একবার দেখুন, ছোট্ট সন্তান ভগবান জ্ঞানে কিন্তু তার সঙ্গে বার্তালাপ করছে না, কি বলছে? দুষ্টুমি করিস না। সবাই রইল, সবার কথা শুনিস। আর শোন বাবা, আমার সময় বড় অল্প, এক কাজ কর, এই বালিশের তলা থেকে করতাল জোড়া নিয়ে আয়, আর যা গোপীনাথের চরণ থেকে চরণ তুলসী আর একটু চরণামৃত এনে আমার মুখে। সাক্ষাৎ ভগবান তিনি আজকে পিতার বালিশের তলা থেকে করতাল বের করে নিয়ে আসলেন, আর নিজের চরণামৃত, নিজের চরণ তুলসী নিজে হাতে করে এনে গোবিন্দ ঘোষ ঠাকুরের মুখে দিলেন। একবার চিন্তা করুন, ভগবান কেবল সেবা নেয় না, প্রয়োজনে ভক্তের সেবা পর্যন্ত ভগবান করে। ভক্তি থাকলে পরে তাহলেই সম্ভব। গোবিন্দ ঘোষ ঠাকুরের মুখে ওই চরণ তুলসী আর চরণামৃত দিয়েছেন। গোবিন্দ ঘোষ ঠাকুর বলছে, বাবা আমাকে একটু হরিনাম শোনা। আজকে সাক্ষাৎ ভগবান নিজে বসে করতাল বাজিয়ে, যার নাম এই ব্রহ্মাণ্ডময় সব ভক্তরা করে, আজকে নিজে নিজের নাম করে ভক্তকে শোনাচ্ছে।
বলে বাবা একটু নাম শোনা। আজকে গোপীনাথ বাবাকে নাম শোনাচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো বাবা, তুমিও আমার সঙ্গে বলো। কিন্তু গোবিন্দ ঘোষ ঠাকুরের বার্ধক্য এতটাই এসে গেছে, গোবিন্দ ঘোষ ঠাকুর সম্পূর্ণ মহামন্ত্র ভালো করে উচ্চারণ করতে পারছে। এখান থেকেও শিক্ষণীয়, যারা আমরা এখনো নিজের মনের জোর, শরীরের জোর, দাঁতের জোর চিন্তা করি, একবার বিচার করে দেখো যখন অন্তিম সময় আসবে তখন আমাদের শ্বাসটাও ভালো করে চলবে না। আর এখন যদি নাম নাই করো, দাঁত, জিহ্বা, মুখ, মন যদি অভ্যাসের মধ্যে নাই থাকে, তাহলে অন্তিম সময় কি করে এই নাম বেরোবে? প্রেম সে বলো। গোবিন্দ ঘোষ ঠাকুর আজকে ভালো করে উচ্চারণ করতে পারছে না, আধো আধো ভাঙা ভাঙা স্বরে উচ্চারণ করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র নাম উচ্চারণ করেই তিনি হাত দিয়েছেন, কি বলে? গৌর হরি, কৃষ্ণ নয়, গৌর হরিকে হাত দিয়েছেন। কেন? গৌর হরিকে বলেছিলেন অন্তিম সময়ে যেন আমি তোমার দর্শন পাই। গৌর হরি, আমি আসছি আমি আসছি আমি আসছি। এই গৌর হরির স্মরণ নিয়েই তিনি সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গোবিন্দ ঘোষ ঠাকুর দেহ ত্যাগ করলেন, সামনে সাক্ষাৎ ভগবান দাঁড়িয়ে আছে, তার যে বৈকুণ্ঠ গতি হয়েছে এতে আর কোনো সংশয় নেই। সেই রাত্রবেলায় এই গোপীনাথ সেবককে, পূজারীকে স্বপ্নাদেশ দিলেন, পূজারী আমার পিতার দেহ রেখেছেন, যাও গিয়ে আমার রাজ বেশ খুলে দিয়ে আমাকে ওই ধরা কাছা করিয়ে দাও। আর শোনো, এই সমস্ত সন্তান যেমন পিতার নিমিত্তে শ্রাদ্ধ শান্তি করে, শ্রাদ্ধ বাসরে উপস্থিত থেকে আমিও ঠিক তেমন শ্রাদ্ধ বাসরে উপস্থিত থেকে আমি পিতার নিমিত্তে শ্রাদ্ধ শান্তি সব করি। যখন আজ্ঞা দিয়েছেন, স্বপ্নাদেশ পেয়েছেন, আর সকালবেলা দরজা খুলে, মন্দিরের দরজা খুলে পূজারী ভগবানের রাজ বেশ খুলে দিয়ে ওই কাছা ধরা পরিয়ে দিয়েছেন। দেখতে দেখতে নির্দিষ্ট সময় এসছে, বলা হয় চৈত্র মাসের এই দোল পূর্ণিমার ঠিক 12 দিন পর আগামী দিন সেই তিথি আছে। সেই দিনে ভগবান সাক্ষাৎ নিজে পুত্র হয়ে শ্রাদ্ধ বেদিতে উপস্থিত থেকে পিতার নিমিত্তে কুশের আংটি পরে শ্রাদ্ধ শান্তি সমস্ত কিছু সম্পন্ন। বলে না, সবাই দেখতে পায় না। যারা সংশয়ের মন নিয়ে যায়, সংশয়ের দৃষ্টি নিয়ে যায়, সন্দেহ নিয়ে যারা যায়, কৌতূহলের মন নিয়ে, কৌতূহলের দৃষ্টি নিয়ে যারা যায়, তারা দেখতে পায় কেবল পাথরের গোপীনাথ সেখানে দাঁড়িয়ে আছে। কিন্তু যদি কেউ ভক্তির দৃষ্টি নিয়ে যায়, তাহলে দেখতে পারে সেখানে কেবল পাথরের বিগ্রহ নয়, সেখানে সাক্ষাৎ ভগবান দাঁড়িয়ে আছেন, আর কুশের আংটি পরে, কাছা ধরা পরে পিতা গোবিন্দ ঘোষের নিমিত্তে সেখানে শ্রাদ্ধ বাসরে মন্ত্র উচ্চারণ করে পিতার নিমিত্তে পিণ্ড দান করছে। বলে ভক্তি যদি রাখতে পারো ভগবানের চরণে অটুট, তাহলে ভগবান তোমাকে ধরা দেবেন দেবেন দেবেন। সেই গোবিন্দ ঘোষ ঠাকুরের ভক্তির জোরে ভগবান পর্যন্ত পিতা কার্য করেন, পুত্র হলেন। আর কেমন? বলে এখনো যদি যান, এখনো দেখা যায় সেই গোপীনাথকে সাদা কাপড় পরিয়ে, ধরা কাছা পরিয়ে এখনো শ্রাদ্ধ বেদিতে এনে দাঁড় করানো হয়। এখনো ভগবানকে সেই কুশের আংটি পরিয়ে মন্ত্র উচ্চারণ করে সেই গোপীনাথই পিতার নিমিত্তে পিণ্ডদান করে। গোবিন্দ ঘোষ ঠাকুরকে